এবং আল্লাহর রসুলকে সর্বাধিক ভালোবাসা। আল্লাহ এবং আল্লাহর রসুলকে সর্বাধিক ভালোবেসেছিলেন সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরাম এর দৃষ্টান্ত রেখে গিয়েছেন। সাহাবায়ে কেরামের মতো ভালোবাসা এবং সাহাবী যেভাবে নিজের জীবনকে আল্লাহ রসুলের জন্য উৎসর্গ করেছেন, ইতিহাসে তা স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ রয়েছে। পৃথিবীতে আর কেউ এমন পারবে না সাহাবীদের মতো নবীকে এত ভালোবাসতে। সে হিসাবে আমাদের যার যা কিছু আছে, সবচাইতে বেশি আপনাকে আমাকে ভালোবাসতে হবে কাকে? আমার রসুল, বিশ্ব নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। এইজন্য কোরআনে কারীমে আমার আল্লাহ তাআলা ইরশাদ করেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আমার আল্লাহ নবীকে বলে, হে নবী আপনি বলুন, যারা আমি আল্লাহকে ভালোবাসতে চায় সে যেন আপনি নবীকে ভালোবাসে, তাহলে আমাকে ভালোবাসা হবে। তাহলে আমরা কাকে বেশি ভালোবাসবো? আমাদের নবীকে। সর্বদিক থেকে সর্ব অবস্থায় নবীর ভালোবাসা আপনার আমার অন্তরে থাকতে হবে। এগুলোর দৃষ্টান্ত দিয়েছে সাহাবায়ে কেরাম, যে কত আশিক ছিলেন সাহাবারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। উহুদের যুদ্ধের সময় যখন কাফেরদের অতর্কিত হামলা মুসলমানদের উপর হলো, এমন সময় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার মধ্যে দুইটা লোহার কড়া ঢুকে গেল। এই অবস্থা দেখে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে চলে আসলেন। হয়রান হয়ে গেলেন যে নবীর চেহারার মধ্যে লোহার কড়া ঢুকে গেছে, নবী কত কষ্ট পাচ্ছে, নবীর রক্তগুলো ঝরে ঝরে পড়তেছে। অন্যদিকে হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও দৌড়িয়ে আসলেন। একে অপরের মধ্যে কাড়াকাড়ি লেগে গেল যে কে আগে নবীর মুখ থেকে এই কড়াগুলো টেনে বের করবে। হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকরকে বললেন, ভাই আমার, আমাকে আপনি এই সুযোগটা দেন, এই মহৎ কাজটা করার সুযোগটা দেন। নবীর চেহারা থেকে আমি এই কড়াগুলো বের করি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী আবু উবাইদা ইবনুল জাররাহকে পারমিশন দিলেন। আবু উবাইদা ইবনুল জাররাহ তখন তার মুখ দিয়ে কামড় দিয়ে নবীর একটি কড়া মুখ থেকে টান দিয়ে বের করলেন। এমত অবস্থায় আবু উবাইদা ইবনুল জাররাহর একটি দাঁত ভেঙে পড়ে গেলেন। আরেকটি কড়া মুখের মধ্যে এখনো অবশিষ্ট আছে আল্লাহ রাসূলের। তখন আবু উবাইদা ইবনুল জাররাহ ওই কড়াটাও মুখ দিয়ে কামড়িয়ে টান দিয়ে বার করার সময় তখনও আরেকটি দাঁত আবু উবাইদা ইবনুল জাররাহর পরে ভেঙে গেলেন। কি নবী প্রেম! নবীর প্রতি কত ভালোবাসা ছিলেন তাদের। একবার দেখা গেল হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিংহা লাগাইছে। তো সিংহা লাগাইলে কিছু রক্ত বের হয়। এই রক্ত একজন সাহাবীকে দিলেন যে তুমি এটা দাফন করে আসো।
হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন ওই সাহাবী আসলেন, আল্লাহ রাসূল জিজ্ঞাসা করলেন, রক্তগুলো কি করেছো? সাহাবী বললেন, আমি রক্ত খেয়ে ফেলেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, লান তামাসসাকান নার, তোমার এই শরীর জাহান্নামের আগুনে যাবে না, কারণ যেই শরীরে আমার রক্ত প্রবেশ করেছে সেই শরীর জাহান্নামে যাবে না। কত নবী প্রেম ছিলেন তাদের ভিতরে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থুতু নিক্ষেপ করলে সেই থুতুকে জমিনকে স্পর্শ করতে দেয় নাই সাহাবীরা। সেই থুতু সাহাবীরা নিয়ে তাদের গায়ে মুখে মেখে নিয়েছেন। নবী ওযু করলে ওই ওযুর পানি জমিনকে স্পর্শ করতে দেয় নাই সাহাবীরা। ওই ওযুর পানি সাহাবীরা কারাকারি লেগে যেতেন একে অপরের মধ্যে, কে কার আগে নবীর ওযুর পানিটা নিয়ে তাদের শরীরে মাখবেন। কত নবী প্রেম ছিলেন তাদের মধ্যে। শুধু তাই নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে বনের হিংস্র প্রাণীরাও পর্যন্ত আল্লাহ রাসূলকে মানতেন, আল্লাহ রাসূলের ভালোবাসা বুঝতেন। উকবা ইবনে নাফে রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আফ্রিকায় গিয়েছিলেন তার সঙ্গী সাথী কিছু সাহাবীদেরকে নিয়ে। আফ্রিকার জঙ্গলের মধ্যে তারা প্রবেশ করলেন। প্রবেশ করে রাত্র যখন হয়ে গেল, সাহাবীরা বললেন, আমরা এখানে কিভাবে থাকবো? এখানে তো কত হিংস্র প্রাণীরা থাকে, কত সাপ বিচ্ছু বিষাক্ত প্রাণীরা এখানে বসবাস করে, এখানে কিভাবে আমরা রাত্র যাপন করব? উকবা ইবনে নাফে রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন গাছের আগায় উঠে ভাষণ দিতে লাগলেন, জঙ্গলের বিষাক্ত প্রাণীরা শুনে রাখো, আমরা আজকে এখানে নবীর উম্মত, নবীর সাহাবীরা রাত্রি যাপন করব। তোমরা আজকের রাতের জন্য হলেও আমাদেরকে এই জায়গা খালি করে দাও। আমরা নবীর উম্মত, নবীর সাহাবী। এই কথা যখন জঙ্গলের হিংস্র প্রাণীরা বুঝতে পারলেন, উপলব্ধি করতে পারলেন, তখন দেখা গেল বাঘ তার বাচ্চাকে কামড় দিয়ে এই জঙ্গল ছেড়ে দিছে, সাপ তার ডিম ডুম নিয়ে মুখের মধ্যে নিয়ে এখান থেকে চলে গেছে। এমনকি বিষাক্ত প্রাণীরা যারা ছিলেন তারা একে অপরে আস্তে আস্তে সব সরে ওই জঙ্গল খালি করে দিলেন। শুধু সাহাবীরাই না, আপনার হিংস্র প্রাণীরাও নবীর ভালোবাসা বুঝতেন। নবীর নামে তারা, নাম শুনলেই তারা ভয় পাইতেন। আজকে আপনার আমি যদি একটা হিংস্র কুকুরের সামনে গিয়ে বলি, আমি নবীর উম্মত, শহরেনতে কুত্তা আইব আরো কামড় দিবার লেগে। কারণ আমরা ওই ক্যাটাগরির মানুষ নাই এখন। নবীর যে সাচ্চা প্রেম, নবীর যে ভালোবাসা আমাদের অন্তরে থাকা দরকার ছিল, সেটা আমাদের মাঝে আজকে নাই। না থাকার কারণেই আজকে বিজাতিরা আমাদের উপর আক্রমণ করে। কাফের মুশরিক সব দেখা যায় এক হয়ে, ঐক্য হয়ে মুসলমানের উপর নির্যাতন করে। নবীর প্রকৃত আশিক যদি আমরা হইতে পারতাম, নবীর প্রকৃত সুন্নতগুলো যদি আমরা আদায় করতে পারতাম, মানতে পারতাম, তাহলে ওই সোনালী যুগের মতো আমরাও ওই বনের বাঘও আমাদেরকে দেখলে ডরাইত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার আমার শেষ নবী, এই কথার উপর কোনো দ্বিমত আছে? কারো কোনো দ্বিমত আছে? বিশ্ব নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখেরি নবী, শেষ নবী, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তাবুক যুদ্ধের জন্য চাঁদা চাইলেন, চাঁদা সাহাবীদেরকে বললেন, তোমাদের কার কাছে কি আছে নিয়ে আসো। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ঘরের মধ্যে যা ছিল অর্ধেক রেখে অর্ধেক নিয়ে আসলো। আর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যা ছিল ঘরের মধ্যে সবকিছু নিয়ে আসলো, নিয়ে রাসূলের দরবারে হাজির করলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে জিজ্ঞাসা করলেন, ওমরকে জিজ্ঞাসা করলেন, তুমি কি নিয়ে এসেছো? ওমর বললেন, আমার ঘরে অর্ধেক রেখে এসেছি বিবি বাচ্চাদের জন্য, আর বাকি অর্ধেক নিয়ে এসেছি। আবু বকরকে জিজ্ঞাসা করলেন, তুমি কি নিয়ে এসেছো? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আমি আমার ঘরের যা কিছু আছিল সবকিছু নিয়ে আসছি। তখন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাহলে তোমার ঘরে কি রেখে এসেছো? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার ঘরে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে রেখে আসছি। কত নবী প্রেম ছিলেন তাদের মধ্যে, তারা কত বড় আশিক ছিলেন, তারা এটা বোঝাতে সক্ষম হয়েছেন যে নবীর জন্য আমার জীবন, আমার মাল সম্পদ এগুলো কোনো কিছুই নয়, নবীর ভালোবাসাটাই শ্রেষ্ঠ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদ যুদ্ধের সময় যখন কাফেরদের বিতর্কিত অতর্কিত হামলায় মুসলমানরা ছত্রভঙ্গ হয়ে গেলেন, তখন ইবলিস শয়তান আদুব্বুম মুবিন সে পুরা মক্কা মদিনায় ছড়ায় দিল রাসূল আর নাই, রাসূল ইন্তেকাল করছে। মক্কার মহিলারা বেহুশের মতো অবস্থা হয়ে গেছে, নবী নাই এই কথা শুনে সকলে আতঙ্কিত হয়ে গেছে। নবী মহিলাদের মধ্যে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে গেছে। এক আনসার মহিলা ঘর থেকে দৌড় দিয়ে বের হয়ে উহুদ যুদ্ধের প্রান্তে আসতে লাগলেন। পথের মধ্যে যাকেই পাচ্ছেন তাকেই বলতেছেন, নবীর কি অবস্থা? যাকে জিজ্ঞাসা করে সে বলে, আপনার স্বামী ইন্তেকাল করছে, শাহাদাত বরণ করছে। মহিলা বললেন, ইন্না লিল্লাহ। আর একটু সামনে গেলেন আনসার মহিলাটি, গিয়ে আরেকজন সাহাবীর সাথে সাক্ষাৎ, তার কাছে জিজ্ঞাসা করলেন, নবীর কি অবস্থা? সে সাহাবী বলতেছে, তোমার বাবা ইন্তেকাল করছে, শাহাদাত বরণ করছে। মহিলা বললেন, ইন্না লিল্লাহ। আরেকটু সামনে গেলেন, সাহাবী আরেকজনকে পাইলেন, জিজ্ঞাসা করলেন, নবীর কি অবস্থা? ওই সাহাবী বললেন, তোমার তো সন্তান শাহাদাত বরণ করছে, ইন্তেকাল করছে। মহিলা বলতেছে, ইন্না লিল্লাহ। এমন পর্যায়ে এক পর্যায়ে দেখা যায় যাকে জিজ্ঞাসা করে সেই বলে তোমার এ মরছে, সে মরছে, কেউ নবীর কথা বলতেছে না। হঠাৎ একজনে এসে তখন বললেন যে নবী ঠিক আছে, নবী ভালো আছে। তখন সে মহিলা আনন্দিত হলেন এবং দেখিয়ে দিলেন, ওই যে নবী আসতেছে। মহিলা একটা দৌড় দিয়ে নবীর কাছে গিয়ে নবীকে মন ভরে দেখলেন, চোখকে শীতল করলেন এবং তিনি বললেন যে নবী যেহেতু ভালো আছে, নবীর কোনো কিছু হয় নাই, আর আমার যা কিছুই চলে যাক এতে আমার কোনো কিছু যায় আসে না, নবী যে ঠিক আছে এটাই আমার জন্য অনেক বড় প্রাপ্তি। কিভাবে নবীকে ভালোবাসছেন তারা? তারাই তো ছিলেন প্রকৃত আশিকে রাসূল। আর আজকে বর্তমানে যারা আশিকে রাসূল দাবিদার, নবীর বিরুদ্ধে কটাক্ষ হয়, ওই সাহাবীদের মধ্যে থেকে যদি কেউ এই পর্যন্ত বেঁচে থাকতেন,
আমার মনে হয় ওই একজনই যথেষ্ট হইতেন তাদের সাথে যুদ্ধ করার জন্য। ওই ভারতে আজকে দেখলাম যোগাযোগ মাধ্যমে এক হিন্দু নবীকে নিয়ে কটূক্তি করেছে। ভারতে মুসলমানরা ঐক্যবদ্ধভাবে এটার প্রতিবাদ করতেছে, কিন্তু এই প্রতিবাদে সীমাবদ্ধ থাকলে হবে না। যারা গুস্তাখে রাসূল, নবীর ইজ্জত নিয়ে সিনেমিনি খেলবে, নবীর কোনো আদর্শকে নিয়ে সিনেমিনি খেলবে, তার একটাই শাস্তি, তাকে কতল করে দেওয়া। তার জমিনে বেঁচে থাকার কোনো অধিকার নাই। যে নবীর বিরুদ্ধে অবস্থান নিবে তার জমিনে বেঁচে থাকার কোনো অধিকার নাই। যারা নবীর প্রকৃত আশিকে রাসূল, এটা তো তাদের বরদাস্ত করা উচিত নয়। যেখানে নবীর ইজ্জত থাকবে না, যেখানে নবীর সম্মান থাকবে না, যেখানে নবীকে নিয়ে কটূক্তি করা হবে, আর সে আল্লাহর দেওয়া অক্সিজেন নিবে, আল্লাহর দেওয়ায় জমিনে বিচরণ করবে, আল্লাহর দেওয়া রিজিক ভক্ষণ করবে, আর নবীর বিরুদ্ধে অবস্থান করে সে বেঁচে থাকবে, এটা মুসলমান এর মানাও তো দূরের কথা, তখন যাকে যখন যেখানে পাবে তখনই তাকে কতল করে দেওয়া। আর এখন তো আল্লাহই আমাদের কাছে নিরাপদ না, নবী তো দূরের হিসাব। আল্লাহকে নিয়ে কটূক্তি শুরু হয়ে গেছে বাংলাদেশে। ওই যে মাইনুদ্দিন চিশতি, একজন বন্ড মাজার পূজারী, তাকে সাংবাদিকরা এসে প্রশ্ন করতেছে যে আপনারা যে গাঞ্জা খান, এই কথাটা বলার সাথে সাথে সে বলতেছে গাঞ্জা খায়, গাঞ্জা বৈধ জিনিস, গাঞ্জা তো আল্লাহ তৈরি করছে। জোরে বলেন না নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। এই গাঁজা আল্লাহ তৈরি করছে, হ্যাঁ, আল্লাহ গাঁজা তৈরি করছে। সে আবার ফতোয়া দিতেছে যে গাঞ্জার একটা পরিমাণ আছে, 2 পয়েন্ট থেকে নিয়ে 5 পয়েন্ট, এতটুকু খাওয়া কি জায়েজ? কার বিরুদ্ধে অবস্থান নিছে? ডাইরেক্ট আল্লাহর বিরুদ্ধে অবস্থান নিছে। এরপর তাকে জিজ্ঞাসা করা হলো, এই যে আপনারা মাজারের মধ্যে নারী পুরুষ সব একত্রিত হইয়া এই মহিলারা বেপরদায় আসে, তাদেরকে দেখতেছেন, ওইটা তো আমরা সওয়াবের কাজ করতেছি। বেপরদায় কোনো নারীরে দেখা, এটা বলে সওয়াবের কাজ। তার সৌন্দর্য দেখতেছে, এটা বলে সওয়াবের কাজ। আমি তো মনে করি এই মাইনুদ্দিনের মতো ভণ্ড যেখানে আছে, তাকে বাংলাদেশের তৌহিদি জনতারা ঐক্যবদ্ধভাবে এক হয়ে এমন ভণ্ডদের কঠিন থেকে কঠিন বিচারের আওতায় এনে তাদেরকে আপনার সর্বোচ্চ শাস্তি, ফাঁসির ব্যবস্থা করা। যতক্ষণ পর্যন্ত এই ভণ্ডদেরকে, যতক্ষণ পর্যন্ত এই আল্লাহ বিদ্বেষী লোকদেরকে জমিন থেকে উৎখাত করা না হবে, ততক্ষণ পর্যন্ত আপনি আমি প্রকৃত মুসলমান হতে পারবো না। যদি আপনি আমি প্রকৃত মুসলমান হতে চাই, এখন নবী তো দূরের হিসাব, আল্লাহকে নিয়ে নেমে পড়ছে। গাঞ্জা আল্লাহ বানাইছে, এটা কি চারটিখানি কথা? আর এখনো আমরা মুসলমানরা এই ব্যাপারে কোনো ধরনের ভ্রুক্ষেপ করছি না, কোনো ধরনের অবস্থান তৈরি করতেছি না। আসলে আমরা প্রকৃত মুসলমানই কি হতে পারলাম কিনা নিজেরা নিজেদেরকে প্রশ্ন করলেই বোঝা যাবে। এই মাইনুদ্দিনের মতো যারা ভণ্ড আছে, এদেরকে অতি তাড়াতাড়ি যদি আইনগতভাবে তাদের বিচার করা হয়, প্রশাসন গিয়ে তাদেরকে গ্রেফতার করে তাদের সর্বোচ্চ শাস্তি, ফাঁসির ব্যবস্থা করা। আর যদি আইন তাদেরকে ধরতে সক্ষম না হয়, তাহলে তৌহিদি জনতারা এক ঐক্য হয়ে তাদেরকে খুঁজে বের করে তাদেরকে যথাযথ শাস্তি
প্রয়োগ করা, এটা হবে মুসলমান, প্রকৃত মুসলমানের কাজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কথা বলতেছিলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেমন ভালোবাসতে হবে। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করলেন, ওমর তুমি আমাকে কেমন ভালোবাসো, কতটুকু ভালোবাসো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর জবাবে ওমর ফারুক বললেন যে আমি অনেক আপনাকে ভালোবাসি। তুমি কি তোমার ছেলে সন্তান বিবি বাচ্চা এগুলো থেকে বেশি ভালোবাসো, ধন সম্পদ যা আছে? জি আল্লাহ রাসূল, আমি এগুলো থেকেও আপনাকে বেশি ভালোবাসি। তখন আল্লাহ রাসূল আবার জিজ্ঞাসা করলেন ওমরকে, ওমর তুমি কি তোমার জীবনের চাইতেও বেশি ভালোবাসো আমাকে? তখন ওমর বললেন যে না, আমি আমার জীবন থেকে বেশি আপনাকে ভালোবাসি না। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমরকে বললেন, ওমর তুমি এখনো প্রকৃত ঈমানদার মুমিন হতে পারো নাই। আল্লাহ রাসূল বললেন, যতক্ষণ পর্যন্ত তুমি তোমার নিজের থেকে, তোমার নিজের জীবন থেকে যতক্ষণ পর্যন্ত আমাকে ভালো না বাসবা, ততক্ষণ পর্যন্ত তুমি প্রকৃত মুমিন ঈমানদার হতে পারবে না। তখন তৎক্ষণাৎ ওমর বললেন যে হ্যাঁ আল্লাহ রাসূল, আমি আমার জীবন থেকেও বেশি এখন আপনাকে ভালোবাসি। তাহলে বোঝা গেল যে আমার ছেলে সন্তান বিবি বাচ্চা ধন সম্পদ এমনকি আমার নিজের জীবনের চাইতেও বেশি প্রিয় নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে হবে। তাহলে প্রকৃত মুমিন হতে পারবো, তাহলে প্রকৃত আশিক হতে পারবো। অন্যথায় নবীর আশিক হওয়া সম্ভব নয়।